আজ আছে আমার মামার বাড়িতে, ঠিক আছে? আজ আমরা যাব সাঁইথিয়া নন্দকেশ্বরী তলায় পুজো দিতে। এই তুমি তো মা, আমি আর সানন না, আমার এটা আমার মামার মেয়ে। আমি টোটোর জন্য দাঁড়িয়ে আছি, চলো আমরা এখন হাঁটছি। বাইরে রাস্তাটা খুব সুন্দর। প্রথমেই আমরা চলে গেলাম ফলের দোকান পূজার সামগ্রী কিনতে। তারপর পূজা সামগ্রী কেনা মাত্রই আমরা রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। এটা নন্দকেশ্বরী তলার রথ কালকে বেরিয়েছে, বেরোনোর সময় আমি দেখতে পাইনি, ঘুমিয়ে গেছিলাম। যাই হোক, এখন দেখে নিচ্ছি। সানন, মন্দিরে প্রবেশ করবার আগে একটি নির্দিষ্ট স্থানে আমরা প্রত্যেকেই জুতোগুলি খুলে রাখলাম এবং হাতে একবার জল নিয়ে ধুয়ে নিলাম। এরপর মা, আমি আর সানন্না মন্দিরের ভিতর প্রবেশ করলাম। হয়েছে খুবই সুন্দর জায়গাটা, তো ঠান্ডা বলা নেই, শান্ত পরিবেশ। তো মন্দিরেরই দেখেছি একটা কমন ব্যাপার হচ্ছে খুবই শান্ত পরিবেশ, আর খুবই তুলনামূলক টেম্পারেচারটা কেন জানি না কম লাগে, মানে ঠান্ডা নেই। এত গাছ, তার একটা কারণ হচ্ছে এখানে অনেক গাছও আছে। চলো মন্দিরে যেতে যেতে তোমাদের এই সতীপীঠের কাহিনীটা একবার বলে দিই। পুরাণে কথিত আছে, দক্ষযজ্ঞের ঘটনার পর মহাদেব যখন দেবী সতীর শবদেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন, তখন সৃষ্টিকে রক্ষার উদ্দেশ্যে নারায়ণ এগিয়ে আসেন এবং তার সুদর্শন চক্র দিয়ে দেবীর শবদেহ খণ্ড বিখণ্ড করেন এবং সতীদেহ 51 খণ্ডে বিভক্ত হয়। আর এই 51 খণ্ডের মধ্যে এই স্থানে মায়ের কণ্ঠহার পতিত হয়। তোমরা কি জানো, অতীতে এই সাঁইথিয়ার আরেক নাম ছিল নন্দপুরী, আর এই মন্দিরের নাম হয় নন্দিকেশ্বরী। এই যে এখানে শিলাখণ্ডটা দেখতে পাচ্ছ, এইখানেই ভৈরব অর্থাৎ নন্দিকেশ্বর আর মা নন্দিকেশ্বরী একত্রে পাশাপাশি পূজিত হয়। আসছে না ঠিক।
এছাড়াও এই মন্দিরের সীমানার মধ্যে আরও অনেক মন্দির দেখা যায়। রাম সীতা মন্দির, শিবের মন্দির, মহা সরস্বতী মন্দির, মহালক্ষ্মীনারায়ণ মন্দির, রাধা গোবিন্দ মন্দির, ভৈরব নন্দিকেশ্বরী মন্দির, হনুমান মন্দির। তো চলো চট করে এই মন্দিরগুলো একবার আমরা দেখে ফেলি। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমি আর মা একটু বিশ্রামের জন্য বসলাম। দেখো এখানকার প্রকৃতিও খুব সুন্দর। বট অশ্বত্থ গাছগুলো যেন একে অপরকে আবিষ্ট করে আছে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে এই মন্দির সংলগ্ন জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করলাম। ইয়েও করতে হবে দেব।
শুনছি এদিকে মেলা বসেছে, তো মেলার দিকেও চলে এলাম। দেখাও তার কিনলে এই একটা জিনিস না, ওটা দেখানো কি আছে না, তাহলেও দেখাতে হবে তো। যা যা জিনিস কিনবে সবই দেখাতে হবে। এই একটা জিনিস দেখা যাক, এই তো প্রথম ঢুকলাম, এখন একটাই কেনা হয়েছে। ভালো দেখো এই পুতুলগুলো কি সুন্দর। ছোট্টবেলায় এগুলো নেওয়ার জন্য কতই না আবদার করতাম। এখন এই ড্রেসগুলো যেন আরো সুন্দর করে দিয়েছে। কালারগুলো ভালো না? হয়ে গেল আমাদের মেলা ঘোরা, অনেক কিছু কেনাকাটা হয়ে গেল। তো এবার যাবো বাড়ি, টোটোর উদ্দেশ্যে নিয়ে তারপরে চলে যাবো বাড়ি।